হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি হলাম দীপ, আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি নতুন ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি ড্রেস আপ করে ফেলেছি। তো তোমরা ভাবছো আমি কোথায় যাব? তো যাবো এক জায়গায়, সেটা হচ্ছে আমার দিদির বাড়ি। তো দিদি আমাকে অনেক দিন থেকেই বলছে যে ভাই ঘুরতে আয়, তো সে গিয়ে আর যাওয়া হচ্ছে না। তাই জন্য আজকে আমি যাবো ভাবলাম, ঠিক করলাম। তো এখন আমি দেখে নিচ্ছি কাছে কোথাও আছে, কারণ জানো তো রাস্তার ব্যাপার, কাছে টাকা থাকলে অনেক কাজে কোথাও না কোথাও লেগে যাবে, ঠিক। তো সেই কারণে আমি টাকা ফাঁকা রেডি করে নিলাম। সো রেডি করে নেওয়ার পরে টাইমটা দেখে নিলাম যে কটা বাজে। তো এখন টাইম হচ্ছে 4:30, মানে অর্থাৎ 4:45। তো এখন রাস্তা দিয়ে যাবো, তো সেই কারণে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা রাস্তার পথ। এবার কোথায় জল পাবো তার নেই ঠিক। রাস্তায় যদি জল পিপাসা, গরমের সময় বুঝতে পারছো বন্ধুরা। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আরেকবার নিজের মুখটা আর কি দেখে নিলাম। তো চলো এবার বার হচ্ছি। মা আমার বুলেটটা বার করে দিচ্ছে, আর এই বুলেটে করেই আমি যাব। তো গাড়ি ছোট হোক না কেন, মনের দিক থেকে অনেকটাই বড়। তো মা আমাকে বার করে দিল গাড়িটা। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির সামনে, ফ্রন্ট সাইড। তো এটা হচ্ছে আমার মা। তো মার সাথে একটু ফিল্টার লাগিয়ে একটু ছবি তুলে নিলাম। আর এখন আমি ফাইনালি রেডি। মাকে টাটা দেখিয়ে আমার বুলেটটা নিয়ে আমি বুলেটে করে বেরিয়ে পড়লো। গাইস দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা। এই রাস্তা এরকম কিছুটা যাওয়ার পরে তারপর ভালো রাস্তা পড়বে। তো এই খারাপ রাস্তাটুকু পার হয়ে যায়, তারপর তোমাদের দেখাচ্ছে ভালো রাস্তা। 15 minutes later. সো ফাইনালি ভালো রাস্তা, রোডে উঠে পড়েছি। রোড বলতে এমনি ভালো রাস্তা আর কি। তো এবার যাচ্ছি রাস্তা দিয়ে। এই রাস্তাটা ভালো, এরকম রাস্তা হলে বেশি সময় লাগবে না যেতে। তো এখন যাচ্ছি। আরে বাপরে, আমার তো ভয় লেগে গেল। এটা পাশ থেকে কি ভয় লেগে গিয়েছিলো, কারণ পাশ থেকে যেভাবে গাড়িটা গেল, মনে হলো যদি একটুখানি ঠেকে যেতে আমার একটু বিপদ ঘটে যেত। সো আমি তোমাদের আমার ফেসটা দেখিয়ে দিচ্ছি, আমার লুকটা এখন কেমন লাগছে। তো তোমাদের এইটুকু দেখিয়ে দিলাম। 15 minutes later. তো এবার হচ্ছে চলে এলাম আমার দিদির বাড়ির পাড়ার রাস্তায়। সো পাড়ার রাস্তায় এরকম টাইপের জায়গা। তো আমার এরকম ফাঁকা রাস্তাই খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি সব জায়গা ফাঁকা, সেরকম লোকজন নেই। তো কার কার এরকম ফাঁকা জায়গা ভালো লাগে আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ফাঁকা জায়গা। এইদিকে পাড়া গিয়েছে মনে হচ্ছে। আর এই হচ্ছে পুকুর আছে একটা। তো ফাইনালি চলে এলাম আমার দিদির বাড়ির সামনে। এটা হচ্ছে বাড়ির উঠোন। সো এই উঠোনে দেখো কত সুন্দরভাবে সাজানো। এরকম সাজানো গোছানো থাকলে কার না আসতে ভালো লাগে। তো ফুল গাছ টাছ দিয়ে সাজানো। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ির দরজা। এই দেখো কত সুন্দর গাছ বসানো। তো এই দরজা দিয়ে আমি ঢুকছি। তো ঢুকে তোমাদের দেখাচ্ছ, ভাই সাহেব কত সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আয়নাটা ড্রেসিং টেবিলে আয়নাটা এত সুন্দর লাগছিলো, আমি আর লোভ সামলাতে পারলাম না, একটুখানি নিজেকে দেখিয়ে দিলাম। হিরো হিরো ফিল হচ্ছিলো আর কি। সেই কারণেই আয়নার সামনে নিজেকে দাঁড় করালাম। সো এবার উঠোনটা তোমাদের দেখায়। আর সবথেকে ভালো যে লাগলো যেটা হচ্ছে, উঠোনে একটা বেল গাছ, শরবতী বেল যাকে বলা হয়। তো এই বেল গাছের শরবত করে সবাই খায়, খুব নাকি ভালো খেতে, বিখ্যাত এই গাছের বেল। সো দেখাবো তোমাদেরকে, যদি বেল গাছ যদি বেলটা খায়। সো দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ ফাছ বসানো, ঠাকুরের মণ্ডপ হচ্ছে ওটা। আর একটু রিলস করে নিলাম দিদির বাড়িতে। আয়নাটা এত সুন্দর লেগেছে, কখন ভাবছিলাম যে কখন একটু আয়নার সামনে রিলস ভিডিও করব। তো ফাইনালি সেটা করেই নিলাম, একটু রিলস করে নিলাম। রিলস করে নেওয়ার পরে সো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটা অনুরোধ রইল, একটু সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। আর একটু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের আরও মজার মজার ভিডিও নিয়ে আসার জন্য আমি তো আজই চলে এসেছি, তোমাদের দীপ ভাই। একটু সাপোর্ট চাই তোমাদের, আর কিছু না। রিলসটা করার পর আমি বাইরে গেলাম। তো বাইরে যাওয়ার পর দেখি না দিদি এটা কী করছে। আরে দিদির তো সেই শরবতের লেবু মনে হচ্ছে করছে। হ্যাঁ, দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি কী করছে। তো দিদি বললো অনেকদিন পরে এলি, তো আমাদের গাছের লেবুটা খেয়ে দেখিস, শরবতিটা কেমন লাগে। তো সবাই বলে নাকি খুব সুন্দর খেতে। তো দিদি আজকে আমাকে সেই লেবুর শরবত করে খাওয়াবে। তো কেমন লাগলো আমি তোমাদের জানাবো। তো এখন দিদি শরবতটি তৈরি করছে। নুন দিল প্রথমে, তারপরে দিচ্ছে এখন পরিমাণ অনুযায়ী চিনি। তো চিনি দিয়ে
তারপরে মানে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর কি, মানে যেভাবে বানায় আর কি। সো ভালো করে চটকিয়ে নিল, বাঙালি ভাষায় যাকে বলে। তো তারপর কী করে তখন দেখাচ্ছে, পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছে দেখছি। তো জল নেওয়ার পরে মানে যেহেতু মনে হচ্ছে হ্যাঁ আমার একার জন্যই করছে, তো সেই কারণে অল্প করে জল নিয়েছে। তো এখন কী করছে, এটা ছেঁকে নিচ্ছে, মানে যে মানে শুধু জলটা ভালোভাবে ছেঁকে নিচ্ছে। তো তারপরে আমাকে দিল যে কেমন হয়েছে, আমি খাচ্ছি, খেয়ে আমার রিয়াকশানটা শুধু দেখবে, ঠিক আছে। ও সেই স্বাদ হয়েছিল, সত্যি বলতে খুব সুন্দর খেতে 15 minutes later. হয়েছিল। আর এইগুলো হচ্ছে আমার দিদির মানে পার্টনার, মানে এদেরকে বই টই পড়ায়, আর আমি তাদের সাথে একটু রিলস করে নিলাম, মানে ওদেরকে একটু মজা দিলাম। তো দেন তারপর অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমি বাড়ি যাবো। তো 1 hour later. বাড়ি যাওয়ার পর কিছুক্ষণ পর সো ফাইনালি আমি বাড়ি চলে এলাম। সো এই হচ্ছে আমার বুলেট। এই বুলেটে ব্যাগে যে নিয়ে গিয়েছিলাম সেই ব্যাগে কী আছে তোমাদের দেখাচ্ছি। সো ব্যাগে এনেছি আমি একটা মার জন্য রোল, মানে আমি বাইরে থেকে খেয়ে এসেছি আর মার জন্য নিয়ে এসেছি। তো সেইটা আমি দেখাতে পারলাম না, তো মার জন্য খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে এসে তারপরে আমি একটু আয়নার সামনে তোমাদের আমার লুকটা দেখিয়ে দিলাম। সো চলো এবার দেখি মা কোথায়, মাকে তো দেখতে পাচ্ছি না। সো ঘরে ঢুকলাম আস্তে আস্তে, মানে জুতোটা খুলে দেখি আরে মা কী করছে, মা তো জামা কাপড় গোছাচ্ছে। মা তো মানে কোনো না কোনো কাজে সবসময় ব্যস্ত, মানে সংসারের কাজে আর কি। সো ফাইনালি চলে এলাম, ভিডিওটি এই অবধি মানে করলাম, আজকে মিনি ব্লগটা এই অবধি ছিল। সো যার যার ভালো লাগলো ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভাইয়ের পাশে থাকো।